আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করব মুরগির রোস্ট। প্রথমে ইনগ্রেডিয়েন্টগুলো দেখিয়ে নিচ্ছি। আমরা এখানে 4টা মুরগি রোস্ট করব, তাই পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে আছে পেঁয়াজ 1 কাপ, রসুন বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ এবং মরিচ 8 থেকে 10টা ব্লেন্ড করা। 6-7টা তেজপাতা নিয়ে নিব। এখন ধনে ও জিরা গুঁড়া নিচ্ছি 2 চা চামচ, হাফ চামচ মরিচের গুঁড়া এবং লবণ পরিমাণ মতো। এখানে আমরা 3-4 টুকরা দারচিনিও নেব। এখানে নিচ্ছি জয়ফল জয়ত্রী পোস্তানা, এটাকে আমরা ব্লেন্ড করে নিব। এখন 1 কাপ দুধের সাথে আমরা কিছু বাদাম ব্লেন্ড করে রেখেছি। আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন। প্রথমেই আমরা একটা কড়াইতে তেল নিয়ে নিব। এটা গরম হয়ে গেলে মুরগির মাংসগুলো ভেজে নিব। তেলটি গরম হয়ে গিয়েছে, এখন মুরগিগুলো আমরা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। মুরগিটাকে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে প্রতিটা মুরগি ভেজে নিতে হবে। মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন কড়াইয়ের যে তেলটা, সেই তেলের ভিতরে আমরা পেঁয়াজের বেরেস্তাটা রেডি করে ফেলবো। এখানে আপনার পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বেশি লাল হয়ে যায়, পুড়ে না যায়। বেরেস্তাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এর ভিতরে একটু চিনি দিয়ে রাখবো যাতে ক্রিস্পি থাকে। এখন একটি প্যান নিয়ে প্যানটি গরম হয়ে গেলে এর ভিতরে আমরা পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা বাটা মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলাগুলো আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায়। বাটা মশলা কষানো হয়ে গেলে আমরা তেজপাতা দিয়ে দিব এবং ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন জয়ফল জয়ত্রী পোস্তদানার যে ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো মিক্সড হয়ে গেলে আমরা এর ভিতরে গুঁড়া মশলা দিয়ে দিব। এখন টক দই দিব 2 টেবিল চামচ এবং ভালোভাবে এটাকে মিক্সড করে ফেলব। এখন সয়া সস দেব 1 টেবিল চামচ পরিমাণ। এখন প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমরা মুরগিগুলো একটা একটা করে মশলাগুলোর ভিতরে দিয়ে দিব এবং ভালোভাবে নেড়েচেড়ে নেব। পাঁচ থেকে 7 মিনিট ঢেকে রাখার পরে আমরা এর ভিতরে যে দুধের সাথে বাদাম ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এবং আবার এটাকে ঢেকে রাখবো। যেহেতু আমরা মশলাগুলো ঘন করছি, যেটা খেয়াল রাখতে হবে যে অনেক সময় মশলা নিচে লেগে যেতে পারবে, মাংসও নিচে লেগে যেতে পারে, তাই একটু পরপর নাড়াচাড়া করে নিতে হবে এবং দেখতে হবে মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। অনেক সময় এরকমও দেখা যায় যে বেশি সেদ্ধ হয়ে গেলে তখন গলে যায়, তো এটা খেয়াল রেখে কাঁচা আগাতে হবে। আমাদের রোস্টটা রেডি হয়ে গিয়েছে, আমরা ব্রেস্তাটা উপর দিয়ে দিচ্ছি। এখন আমরা পরিবেশন করব। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।